জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় মকর রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 12ই মে 2026, 13ই মে 2026 এবং 14ই মে 2026 থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশি সাপেক্ষে সপ্তমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মকর রাশির সপ্তম এবং অষ্টমে এবং তৃতীয় ঘরে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে মকর রাশির নবমভাবে। বন্ধুরা, এতদিন ধরে শনিদেব সপ্তম, অষ্টম এবং তৃতীয় ঘরে থাকার কারণেই কিন্তু মকর রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মকর রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম, অষ্টম এবং তৃতীয় শনি থাকার কারণেই। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবনতি, গাইনো সমস্যা সহ একাধিক সমস্যায় ভুগেছে। এরই পাশাপাশি না চাইতেও হুট করতে মকর রাশির আর্থিক খরচা বৃদ্ধি। অন্যদিকে মকর রাশি হিসাবে কে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মকর রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2026 সালে দাঁড়িয়ে 12ই মে, 13ই মে, 14ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে শুক্র ও বুধ একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে মকর রাশির চতুর্থ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মে টু জুন হরস্কোপের মধ্যে মকর রাশির সাপেক্ষে বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন সময়কালের মধ্যে মকর রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 12ই মে, 13ই মে, 14ই মে থেকে 30শে মে 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটা হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু মকর রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই মকর রাশির চতুর্থ ঘরে ট্রানজিটের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জন্য। মকর রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর মকর রাশির মানুষরা মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনাদের ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি কর্তা সেই মহাবিশ্ব ইউনিভার্স এরপর মকর রাশির মানুষদেরকে রক্ষা করবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। মকর রাশি হিসাবে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে এতদিন তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মকর রাশি হিসাবে আসছে তা এত শক্তিশালী, এত ব্যাপক এবং এত দ্রুত হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। এরপর ইউনিভার্সের বার্তা, ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবেন। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মকর রাশি হিসাবে এরপর পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা, পুরনো দুঃখ, পুরনো ব্যর্থতা, পুরনো সম্পর্ক, পুরনো বাধা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব
নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে, নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবেকে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পঞ্চম ভবিষ্যৎবাণী হলো। এরপর মকর রাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মকর রাশি হিসাবে অষ্টমভাবে অবস্থান করার ফলে ভাগ্যের দিক থেকে আপনাকে দুর্বল করে দিয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর মকর রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, ব্যবসা, কর্ম, রিলেশন কিংবা যে কোনো ক্ষেত্রে হোক। এরই পাশাপাশি মকর রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর গ্রহণযোগ্যতা বাড়বে, আপনাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান, জনপ্রিয়তা অর্জন করতে পারবে। এটা কিন্তু মকর রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই কমেন্ট বক্স লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। মকর রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসছে ধনু লাভ যোগ। বন্ধুরা, ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, মকর রাশি হিসাবে সেই জায়গার সমস্যার পরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, মকর রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। এতদিন যে অর্থনৈতিক দিকটা অনেক সেই সমস্যার সৃষ্টি হয়েছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে মকর রাশি বা মকর লগ্নের মানুষরা। এতদিন ধরে পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, অনেক মানুষের কাছ থেকে আপনারা লাঞ্ছনা পেয়েছেন, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলিই পূরণ করতে পারেনি এই অর্থগত সমস্যা থাকার কারণে। আবার প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন, সেই সমস্ত সমস্যার পরে মিটে যাবে। কেননা এই ধন লাভ যোগ মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্স লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ কিন্তু অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা আপনাদের বিবাহ হয়ে যাচ্ছে, আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। কেননা মকর রাশির মানুষদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে আপনার পরে দেখাশোনা চালিয়ে যান, আপনার হিসাবে কিন্তু বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে নবম ভবিষ্যৎবাণীটা হলো যারা প্রেম করছেন, কাউকে ভালোবাসেন গোপনে, কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে লজ্জা পাচ্ছেন, জানাতে পারছেনই না, তাদের ক্ষেত্রে বলবো আজ থেকেই আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান, আপনার হিসেবে শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে যারা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো তারাও কিন্তু এই 12ই মে, 13ই মে, 14ই মে থেকে আগামী 28শে মে, 29শে মে বা 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান, শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। মকর হিসেবে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো
এরপর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে সূর্যের ট্রানজিট। বন্ধুরা 12ই মে 2026 বাংলার 28শে বৈশাখ মঙ্গলবার সকালে 10:15 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য মকর রাশির পঞ্চম ঘরকে ট্রানজিট করে প্রবেশ করছে দশম ঘরে, যার সাথে সাথেই কিন্তু পরিবারগত দিক থেকে আয়, উন্নতি, খুশি, হাসি, আনন্দ, সুখ, সমৃদ্ধি, শান্তি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে। পরিবারগত দিক থেকে আর্থিক সমৃদ্ধি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো 12ই মে 2026 মঙ্গলবার দুপুর 12:15 থেকে 13ই মে 2026 বুধবার বেলা 12:15 পর্যন্ত সময়কালের মধ্যেই মকর রাশি সাপেক্ষে এরপর শনিদেব আপনাদের পক্ষ নিচ্ছেন এবং বিভিন্ন দিক থেকে তাই সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে 12ই মে থেকে 25শে মে পর্যন্ত সময়কালের মধ্যে। যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছেন সেই সমস্ত চাকরি বা কর্মগুলিও আবার নতুন করে ফেরত প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি পরবর্তী দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো কোনো পুরাতন সম্পর্ক, পুরনো আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো ব্যবসায়িক ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে। যেসব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। আপনার বাড়িতে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে, ফলে যাদের গাইনীয় সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। সতর্ক থাকুন যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। প্রতিবেশীদের সাথে ঝামেলায় জড়াতে যাবেন না। কোনো মিথ্যা বদনাম আপনার কপালে জুটতে পারে। সতর্ক থাকুন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনের সাথে বচসায় জড়িয়ে পড়তে পারেন। কাউকে আবেগের বশে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আফসোস করতে হতে পারে। বাইরের লোকের কারণে বাড়িতে অর্থ খরচ বাড়তে পারে। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় একটু নজর দিন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়। ধন্যবাদ।